বাচ্চা গেলেন, কপালটা ভালো, পাবলিকে বাঁচাই দিল। হ্যাঁ জারির বই তুলো হেমা সরকার ঠান্ডা করে। এই বই হ্যাঁ হ্যাঁ তাই তো। বাংলাদেশে যত জারির বইত আছে হেমায়ত সরকারের পালাই পড়লে মাথাটা নিচে হয়ে যায়। জারি দিয়ে গান হেমায়ত সরকারের সামনে গাইতে পারে না। আমি জারি দিই না, তাহলে আপনারা জারি দেওয়ার একটা সুযোগ আজকে আমি দিছি। আর সন্ধ্যা রাত্রে দলে আর জারি দিতে দিতাম না। হ্যাঁ হ্যাঁ আমারে কয় সারা রাত ফালাফালি করব। আমি হেমায়ত সরকার শেষ রাত্রে একটা ফাল দিব। আমার ভাইও কম কইছে, কমের মধ্যে আমার সাথে একটু বেশি কইছে। কইব তো একটু বিজ্ঞ বইতি না, হ্যাঁ জ্ঞানী বইতে একটু বেশি জানে, বেশি কোক, এই জন্য আমার সমস্যা নাই। তো আজকে আপনার ফাল ওই রকম না হয় আমি চিন্তা করতেছি। আগে থাকতে আপনি দিতেছেন না, পরে যে আপনি কি ফাল দিবেন। আমার এক ক্লাস ভাইয়ের মতো ফালটা আপনার না হয়, তো দয়া করে একটু ফালটা দিয়েন ভাই। একটু নাইছেন, আমি একটু নাচ দেখতে চাই আপনি। একদিন বাপের কয়, আব্বা কি বাবা? কয় মাইসের তোমারও পাগলা কয়, আমারও পাগলা কয়। তুমি আমি কি হই? কয় কে? কয় তুমিও পাগল আমিও পাগল, তাইলে আমরা দুই ভাই হই না বাবা? আপনিও ভালাইবেন আমিও ভালামু, আপনিও বেলাত গেবেন আমিও বুঝি ওই পক্ষে যাবো, ওই কথাই কম। তাহলে দুইজনে বাপে পুষ সারা ভাই হয়েছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি যেটা সন্ধ্যা গুণ ডাকতেছেন আমার কালাই খেত কলই খেত, ওইটা আমি বুঝি না। হ্যাঁ আমার হুমকি দেন কে আপনি? আমার কয় জারিল আমি হিমায় সরকার কি জারির বই চুরি করার জন্য গেছে, কিন্তু চাদরটা ধইরে আর চোর বাহিরে হইতে পারে নাই, বাইরে হইতে পারে নাই। চাদরে চুরারে টাইনে ধরে রাখে, ঘরের পিছনে দাঁড়াইয়ে রইছে। সিস্তান শহর থেকে আসছে খেজর আলাইহিস সালাম। সিস্তান শহরের কুতুব ওবাদ হয়ে গেছে, একজন কুতুবি দিতে হবে বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবের আব্বানি আমি তো জানতাম। উনি বলে ঘরের পিছে কুতুব আছে, লয়ে যাও। গান কালকে কয়টা বন্ধ হয় ঠিক নাই। উনি বলে ওনার বলে সীমানা নাই, দেখি ওনার সীমানাটা খুব হ্যাঁ গান মানা করে দেবো হলে সকালে। হ্যাঁ আবুল ভাই এরকম কালকে গান গাম না, সাগরে কুয়াকাটা আইসি ঘুরমু, কিন্তু গান গামু মানিকের ব্যক্তি। হ্যাঁ সাগরে ডুবাইয়ে যাম দরকার হয়। আপনারা আছেন না? হ্যাঁ আমি জানি আর কাছে বেশি থাকবো না, শেষ মাপ আছে তো আমার। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। আমি যতটুকু কাছে আনি আমার ভাই ওলারও ছেড়াই দেয়। জারির বই তুলো হেমা সরকার ঠান্ডা করে। এই বই হ্যাঁ হ্যাঁ তাই তো। বাংলাদেশে যত জারির বইত আছে হেমায়ত সরকারের পালাই পড়লে মাথাটা নিচে হয়ে যায়। জারি দিয়ে গান হেমায়ত সরকারের সামনে গাইতে পারে না। আমি জারি দিই না, তাহলে আপনারা জারি দেওয়ার একটা সুযোগ আজকে আমি দিছি। আর সন্ধ্যা রাত্রে দলে আর জারি দিতে দিতাম না। হ্যাঁ হ্যাঁ সত্যটা কয়ে দিছি, বাড়ি খুশি হয়েছি। এবার শোনেন সত্য কথা, হেমায়ত সরকার এই পর্যন্ত গাইতে গেল, ওইটা তার ভয় পাই না। কারণ জ্বালা মিলে দিয়েছেন আমার লগে, যশোরে জ্বালা। আপনি জ্বালা মিলে পারবেন না, সত্য কথা কয়ে দিল, তাই সমস্যা কি? আর একটা প্রশ্ন করেছে, প্রশ্ন করে আবার হুমকো দিছে আমারে। হ্যাঁ নবী ছিল, আছে, থাকবে। এখন নবী আউয়ালে নবী, আখেরে নবী, বাতুনে নবী, জাহেরি নবী। এই জাহেরে নবী কোথায় আছে, কেমন আছে, একেবারে আক্কা দিয়ে কয় দেখি আমার কালাই খেতে আহিনি। মনে চাইলে যাবো, না মন চাইলে না যাবো, কিন্তু এটা ফিরানির ব্যবস্থা আমার কাছে আছে। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, নাইবে রাসূল ওয়া সাতুল আম্বিয়া যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, মুত্তাকি যারা, তাদের স্বপ্নগুলো সত্য হয়ে যায়। কবির চান বাজান রে, আগে তোমারে রাখছি বলে আমার আদিস্তান, আগে তোমায় রাখছি বলে আমারে নিয়ে যাও সময়
চমৎকার চমৎকার। আমারে কয় কয় সারা রাত ফালাফালি করব। আমি হেমায়েত সরকার শেষ রাত্রে একটা ফাল দিব। হ্যাঁ তা তো দিবেনই আপনি, এর একটা বাস্তব প্রমাণ আমার কাছে আছে। বাবা বাস্তব প্রমাণ আমার কাছে আছে কি, লেখাপড়া করতাম স্কুলে পোর্স খেলা হইতো বৎসরে একবার। তো আমার এক ক্লাসমেট নাম হইল তার ইখলাস উদ্দিন। আমরা মাঠে ট্রেনিং করতাম, দৌড়াদৌড়ি করতাম, ফালাফালি করতাম, লাফালাফি করতাম। উনি আর ফালাফালি লাফালাফি করতো না। উনি হইল চেয়ারম্যান সাহেবের বাইসতে। ওনার একটা ওয়েট আছে, লাফালাফি ফালাফালি করবো, ওয়েট আছে না। তা আমি কই দোস্ত তুমি কি খেলা দিবে না না কি করবে? কয় খেলা দিব না কেন? তাহলে তুমি একটু ট্রেনিং মেটিং করো না, নড়াচড়া করো না, কারণটা কি? কয় তোগো মতো এইরকম দৌড় দাপ পাইরে লাফালাফি কইরে দেহের এনার্জি নষ্ট করুম না। খেলা যেদিন হইব, ফাইনাল খেলা যেদিন হইব, ওই দিন মাত্র একটা ফাল দিব, মাত্র একটা ফালি ওই দিন দিব। বাবা এখন আমি মনে হয় যে 10 ফুটও যাইতে পারুম না। লং জামে তখন 21-22 ফুট যাইতাম, এটা কিন্তু সত্য। তাও আমি সেকেন্ড হইতাম। আমার চাইতেও 1 ইঞ্চি বেশি এক লোক যাইতো, আমি হইতাম সেকেন্ড। গল্প করুম ফার্স্ট হয়েছি তা না, হ্যাঁ সেকেন্ড হয়েছি, 1 ইঞ্চি বেশি যাইতো ওই ছেলেটা আমার চাইতে। এখন এক ক্লাস রে কইতালি ভাই কেমনে কি পোশাক পাতি তার খুব চাকচিক্য, সিরিয়ালে তো দাঁড়াইছে। কই দেখবি মাত্র লাফি দিব একটা লাফি দিব। তো 22 ফুট 23 ফুট যায় যারা, তাহলে ডিসকুলিটা কোন জায়গা থাকতে পারে? কোর্ট থেকে মনে করেন 8-9 ফুট এই উপর দিকে হইল ডিসকুলি ফাইট। আমি কই ভাই তাইলে পরে দিবে না আগে দিবে? কয় তোমরা দেও, আমার এত তাড়াতাড়ি নাই। আমার বাড়ির মতো আর কি, ওনার এত তাড়াতাড়ি নাই, উনি দিবে সবারই পরে। তো আমাদের তো সিরিয়াল শেষ। কই ক্লাস ভাই এখন কি? কয় এখন আমি দিম। উনি যে লাভটা দিছে ডিসকুলিফাইডের উপরে পাড়া দিয়ে, তাও মনে করেন ভাই 2 হাতের জন্য কোটের ভিতরে যাইবার পারে নাই। কোটের ভিতরে যাইবার পারে নাই। এখন যে বাসি দেয় রেফারি সে কইতেছে বাজান ওইসে তোমার আর ফাল দেওয়া লাগবো না। তো আজকে আপনার ফাল ওই রকম না হয় আমি চিন্তা করতেছি। আগে থাকতে আপনি দিতেছেন না, পরে যে আপনি কি ফাল দিবেন, আমার এক ক্লাস ভাইয়ের মতো ফালটা আপনার না হয়। তো দয়া করে একটু ফালটা দিয়েন ভাই, একটু নাইছেন, আমি একটু নাচ দেখতে চাই। আপনি জাগরির দিকে তাকাইতে হবে। কথা বেশি বলবো না, যে কথাগুলো না বললেই নয় সেই কথাগুলো বলার চেষ্টা করব। নবীর কাছে সকলেই মুরিদ হইছে, কথা সত্য, কথা মিথ্যা না, আমি অস্বীকার করব না। নবীজির কাছে সবাই মুরিদ হইছে, কিন্তু নবীজি মুরিদ হইছে কার কাছে? বাবা কথা কোন, নবীজি কার কাছে মুরিদ হইছে? নবীজি দুইবার মুরিদ হইছে কার কাছে? আল্লাহর কাছে। একবার রূহের জগতে, নূরের জগতে নূরকে খণ্ড করে আলাস্তুবি রব্বিকুম বলছিল, তখন মুহাম্মদী সত্তা পর্যায়ক্রমে যাইয়া, এত পেছাল পারুম না, পর্যায়ক্রমে যাইয়া বলছিল ইয়া কালোবালা শাহিদ না, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা। ওইখানে সেজদায় পড়ে নবীজি আল্লাহর কাছে মুরিদ হয়েছিল। আবার যখন উনি পবিত্র মিরাজ শরীফ তাশরিফ নেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তখন আল্লাহকে ডাকাডাকি করতেছেন। আমার আল্লাহ বলতেছেন আমি বেমুরিদার সাথে দেখা করি না,
আমি কার সাথে দেখা করি না? বেমুরিদার সাথে দেখা করি না। আমার নবীজি কয়, আপনি এই কথাটা যদি দুনিয়ায় থেকে বলতেন তাহলে আমি দুনিয়ায় কারো কাছে মুরিদ হইয়া আসতে পারতাম। এখন আমি এই জায়গা কার কাছে মুরিদ হব? আমার আল্লাহ বললেন, হে আমার পেয়ারে হাবিব, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আপনাকে মুরিদি করবে, যার জন্য আমি পৃথিবী থেকে বলি নাই, আমি এখানে এসে বলেছি আপনি মুরিদ হন, আপনার দক্ষিণ হস্তটা সামনের দিকে বর্ধিত করিয়া দিন। কথাটা লক্ষ্য করে শুনেন, দক্ষিণ হস্তটা তো ওই সামনের দিকে বর্ধিত করে দিন, দুইটা চক্ষু বন্ধ করেন। আমার হুজুর এই ডানে হস্তটা ওই সামনের দিকে যখন অগ্রসর করে দিলেন, দুইটা চক্ষু বন্ধ করে উনি মালুম করলেন আর একটা হাত আইসা লাগছে ওনার হাতের সাথে। আমার হুজুর চক্ষু খুলে দেখলেন একটা হাত দিয়েই আর একটা হাত উনি ধরে আছেন। আমার নবীজি বলে, মাওলা গো, ও আমার বারে লাহি, আমি তো আমার একটা হাত দিয়ে আর একটা হাত ধরে রাখছি, তাহলে আমি মুরিদ হইলাম কার কাছে? তখন আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইউবাইনুল্লাহ ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হেমায়েত সরকার, আপনার নামের প্রথমেও হয়ে করে হে, আমার নামের প্রথমেও হয়ে করে হে। আপনি 12 বছর গাইবেন, 14 বছর গাইবেন, গান গাইতে থাকেন, আমার কোনো সীমানা টিমানা নাই, তাই তো আমার কোনো সীমানা টিমানা নাই। আপনি যতদিন আছেন আমিও আপনার সাথে সাথে আছি, এর কোনো সীমানা নাই। 12 বছর কি 14 বছর না কয় হাজার বছর, আমি এর সীমা দিলাম না। আপনি আছেন আমিও আছি, থাকেন দেখি। এই টুটকাটাট কি তাবিজ কবজ জারি জুরি ওই অন্যের কাছে দিয়েন, আমার এই জারি জুরি দিয়ে ভাই ফালাইতে পারবেন না। এই নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি থাকেন। তাহলে নবীজি মুরিদ হইছে, এইখানে আমি একটা দলিল দিলাম, সূরা ফাত্তার 10 নম্বর আয়াত। নবীজি যেহেতু আল্লাহর কাছে মুরিদ হইছে, এই আয়াতটা আমাদের বুঝতে হবে একটু। ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইউবাইনুল্লাহ, বাইনুকা আর হইল বাইনুল্লাহ। একটা হইল পানি মাটির অজুতে যেটা দেখা যায়, তাই আমার হুজুর বলছিলেন আমি তো আমার হাত দিয়েই আর একটা হাত ধরে রাখছি। আমার আল্লাহ বললেন, না আমার পেয়ারে হাবিব, ওই হাতের মধ্যে আমি আল্লাহর শক্তি আছে, যার নাম হইল কাদিরুন শক্তি, ক্ষমতা শক্তি। যে ক্ষমতা না থাকলে হাত ধরতে পারে না, যে বাসিরুন ক্ষমতা না থাকলে চোখ দেখতে পারে না, যে হায়ুন ক্ষমতা না থাকলে মানুষ জিন্দা থাকতে পারে না। ওই কাদিরুন ক্ষমতাটা আমার আল্লাহর ক্ষমতা, বেলায়েতের ক্ষমতাটা, ওই যে বেলায়েত খোদাই শক্তিটা ওই হাতের ভিতরে ছিল, তাই হুজুর মুরিদ হইছে। আমাদের ভান্ডার শরীফ যায় মুরিদ হইতে হবে, আমাদের আটরশি যায় মুরিদ হইতে হবে, আমাদের জিটকা শরীফ যায় মুরিদ হইতে হবে, আমাদের চন্দ্রপাড়া যায় মুরিদ হইতে হবে, আমাদের ফুরফুরা শরীফ মুরিদ হইতে হবে। এইরকম কোন দলিল কোরআনের ভিতরে আছে নাকি? এরকম নির্দিষ্ট করে কোন দলিল কোরআনের ভিতরে নাই। তুমি ভান্ডার শরীফ যাও, তুমি চন্দ্রপুরী যাও, তুমি আটরশি যাও, তুমি জিটকা শরীফ যাও, তুমি বৈরাবার যাও, এরকম নির্দিষ্ট করে কোনো দলিল কোরআন শরীফে নাই। আমি একটা কথা আপনার জিজ্ঞাসা করি ভাই, আপনি সত্য কথা কইবেন, আপনার নাম কি? হেমায়েত সরকার। আপনার বাবার নাম আমার জানা নাই। হ্যাঁ, আব্দুল জব্বার সিপাই। আপনার আম্মার নাম আমার জানা নাই, হালিমা খাতুন। আপনি হেমায়েত সরকার, আপনার বাবার নাম আব্দুল জব্বার সিপাই, আম্মা জানের নাম, তিনি আমারও আম্মা জান, আম্মা জানের নাম হইল হালিমা খাতুন। আচ্ছা, এই কথাটা কি কোরআন শরীফের ভিতরে নির্দিষ্ট কোনো জায়গায় লেখা আছে? নাই নাই। কি আমার মঈনুদ্দিন বাবা আছে?
আচ্ছা তা যদি না থাকে তাহলে এই কথাটা মিথ্যে নাকি? এই কথাটা কি মিথ্যে না হাসা? এই কথাটা হাসা, এটা কোরআন শরীফের ভিতরে নেই। কোরআন শরীফের ভিতরে বায়াত হওয়ার কথা আছে, মুরিদ হওয়ার কথা আছে, আত্মসমর্পণ করার কথা আছে, কিন্তু নির্দিষ্ট কইরে বলা নাই তুমি অমুক জায়গায় যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা ভয় করো আমাকে, ইবাদত করো আমার, এবং আমার নৈকট্য লাভের জন্য তোমরা ওসিলা অন্বেষণ করো। ওসিলা অন্বেষণ করবো কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। আতিউর রাসূলা আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে যারা উলিল আমর, এই উলিল আমর বলতে পীরমার সাহেবদেরকে বোঝাইছে, অলি আউলিয়াদেরকে বোঝাইছে, নায়াবি রাসূলদেরকে বোঝাইছে, সম্মুখ গুরুকে বোঝাইছে, কামেলে মুকাম্মেল ব্যক্তিকে বোঝাইছে, আমার ভান্ডারী বাবাকে বোঝাইছে, আমার আটরশি বাবাকে বোঝাইছে, আমার চন্দ্রপুরীকে বোঝাইছে, আমার ঝিটকা শরীফকে বোঝাইছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমাকে পাইতে হলে, আমার কথা কি খারাপ লাগে বাবা? হ্যাঁ, আমাকে পাইতে হইলে তোমরা সাদেকিন লোকদের সঙ্গী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে যারা সত্যবাদী তাদের সঙ্গী হইতে আমার আল্লাহ কোরআন শরীফের এই 3টে আয়াত দিয়ে আমি আপনাকে বুঝাইলাম। আর একটা কথা বলি বাবা, গরির দিকে তো তাকামুই। উনি নিজের মুখে বলছেন আর ধন্যবাদ না দিয়ে পারলাম না। সত্য কথা যে কয় সে হলো আমার বন্ধু, পালা যেখানেই যাক ওইটা দেখার বিষয় না। আমাদের কথা শুনে যেন কোনো মানুষ গোমরা না হয়, কোনো মানুষ যেন অন্ধকারের মধ্যে পতিত না হয়, কোনো মানুষ যেন পীর মুর্শিদের প্রতি, আল্লাহ রসুলের প্রতি, বাবা মার প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা বিকৃত না হয়। উনি নিজেই বলছে আমার ভাই, নবুয়তের যুগ শেষ হয়ে গেছে, নবী আর আসবে না। কথাটা সত্য। আচ্ছা, নবী আর আসবে না, নবীর কাছে আল্লাহ কালামে পাক কোরআন শরীফ পাঠাইছে, তারপরে আল্লাহ কি কথা কওয়া বাদ দিয়ে দিছে? আল্লাহ কথা কওয়া বাদ দিছে নাকি? কি আল্লাহ কথা কওয়া বাদ দেয় নেই? আল্লাহ কথা এখনো কয়। আল্লাহ কার সাথে কথা কয়? আল্লাহ পরিষদের সদস্য যারা, আল্লাহ পরিষদের সদস্য যারা, ওই ব্যক্তিবর্গের সাথে আল্লাহ এখনো কথা বলিয়া থাকে। ওই কথা কোন কথা? ওই আরশীয় কালাম। হেমায়েত সরকার ভাই, আপনি বন্ধু মানুষ, আপনি হইল বন্ধু, আপনার সাথে করুম না দ্বন্দ্ব। জাত উলহিয়াত হইতে নিঃশব্দ আকারে অদ্যবধি ওই মানব মস্তিষ্কের ভিতরে অগণিত কালাম আসিয়া থাকে, অগণিত কালাম আসিয়া থাকে। ওই কালামগুলো এই মানব মস্তিষ্কের মধ্যে বাবা অগণিত কুঠা আছে, অগণিত কুঠা। সেই কুঠাগুলো কেমন? বিজ্ঞান প্রমাণ করছে এমন একটা বিষয় এই মানুষের মস্তিষ্কের মধ্যে আছে, মেমোরির মধ্যে আছে, ওহা চা চামচের মধ্যে রাখলে চা চামচটা পুরোপুরি ভরবো না, পুরোপুরি ভরবো না, কিন্তু উহাকে প্রসারিত করলে পৃথিবীর চাইতে সূর্যটা কত বড়? 13,19 গুণ বড়। 13,19 গুণ বড় হইল এই সূর্যটা। বিজ্ঞান প্রমাণ করছে এটার প্রসারিত করলে
এই সূর্যটারে 3.5 প্যাঁচ দেওয়া যায়, ওই মস্তিষ্কের ভিতরে আছে, যারে বলা হয়েছে ইংরেজিতে DNA। ওই কালামগুলো এই জায়গায় আসে, সহস্রারে আসে। এই যে বেলায়েতের ভাব দাদা, এই যে বেলায়েতের ভাব এই সহস্রারে আসে। এই সহস্রারে যখন আসে, সহস্রার থেকে ধ্বনি হয় এই আওয়াজনায়, আওয়াজনায় থেকে আসে মাহমুদায়, মাহমুদায় থেকে আসে কাবা কাউসিনে, কাবা কাউসিন থেকে আসে সুলতান নাসিরায়, সুলতান নাসিরায় এসে এই যে জবরুত মঞ্জিলে এইখানে হুসাইন সালাতুয়াত সালামের জলিতে আঘাত খাইয়া উহা প্রকাশ হয়। কথা কিন্তু না বললে হইব না, কথা কিছু না বললে হইব না, এত খালি ডরাইলেই হইব না, এত খালি ভয় পাইলেই আমাগো চলবো না, তাহলে তরিকত প্রচার করা যাবে না। ওই যে জিব্রাইলের চাকরি বন্ধ হয়ে গেছে, জিব্রাইলের চাকরি বন্ধ, জিব্রাইল আর আসবো না, কিন্তু আমার এই দেহের ভিতরেও জিব্রাইল আছে। এই জিব্রাইলটা কোথায়? এই জিব্রাইলটা হইল জবানে, এই জবানে এই জিব্বাই হইল জিব্রাইল। এই জিব্রাইল এখানে এসে কালাম প্রকাশ করে, উহা ভক্তের কর্ণে প্রহরিত হয়, প্রহরিত হইয়া ওই বাণীকে কখন যখন সে ভক্ত ধারণ করে, ধারণ করার সাথে সাথে তার কলবের তলদেশে তাহিয়াতুল মাকলুম নামক মণিমুক্তা হইয়া ওই কালাম, ওই সিনার এলেমগুলো গড়াগড়ি যাইতে থাকে। একটা কামেলে মোকাম্মেল মুর্শিদ, একজন মুর্শিদ যদি মোকাম্মেল হয়, সে তার সিনার সাথে ভক্তরে একবার যদি সিনাটা লাগাইয়া দেয়, রহমতের বরকতের দৃষ্টিতে তাকাইয়া তারেও সে কামেল বানাইয়া দিতে পারে পারে। কেমনে পারে? ওই যে বড় পীরের, বড় পীর সাহেবের ঘরে গেছিল এক চোর, বড় পীর সাহেবের ঘরে গেছিল এক চোর চুরি করার জন্য, চুরি করার জন্য গেছে, কিন্তু চাদরটা ধইরে আর চোর বাহিরে হইতে পারে নাই, বাইরে হইতে পারে নাই। চাদরে চোরারে টাইনে ধরে রাখে, ঘরের পিছনে দাঁড়াইয়ে রইছে। সিস্তান শহর থেকে আসছে খেজর আলাইহিস সালাম, সিস্তান শহরের কুতুব ওবাদ হয়ে গেছে, একজন কুতুবই দিতে হবে বড় পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবের আব্বানি আমি তো জানতানি। উনি বলে ঘরের পিছে কুতুব আছে, লয়ে যাও। খেজর আলাইহিস সালাম যাই দেখে ঘরের ভিতরে চোরা দাঁড়াইয়ে রইছে, ধুলা মাটি মাখাইয়ে, তারে ধইরে লইয়া যাইছে বড় পীরের কাছে। ও বড় পীর, আমি চাইলাম কুতুব, আপনি দিলেন চোর, আমি ভাব বুঝলাম না এই ব্যক্তি কুতুব হবে কি কইরে। আমার বড় পীর সাহেব ওই চোর রে বলল, আশা কইরে যেহেতু আমার কাছে আসছিস ধনী হওয়ার জন্য, আমি তোকে জগতের ধনী বানাবো না, আমি তোর এই আখেরাতের ধনী বানাইয়া দিব। আমার বড় পীর ওই চূড়ার দিকে জালালি দৃষ্টিতে তাকাইয়া বুকের মধ্যে ধইরা যখন চাপ মাইরা দিল, রুহানি ফায়েজ তার ভিতরে দিয়ে দিল। সূরায় বলে, আমি যেন কেমন গেলাম হইয়া, 14 ভুবন দেখতে আসি এক জায়গায় দাঁড়াইয়া, আমি এক জায়গায় দাঁড়াইয়া, আমি এক জায়গায় দাঁড়াইয়া, আরে এক জায়গায় দাঁড়াইয়া। এই গেল বেলায়েতের ভাব। একজন অলি মুহূর্তের মধ্যে আর একটা অলি আল্লাহ বানাইয়া দিতে পারে। আরো কথা ছিল কমুনা, ছিল কথা কইলাম না। একটা হাদিস শুনাই আপনাকে, আপনি কইছেন হাদিস কোরআনের আলোকে কইবেন, আমিও পর্যন্ত কোরআন থেকেই কইছি, আমার মনে হয় বাইরে থেকে কই নেই। আর একটা অলির জীবনের কথা বলছি। হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মাসালা আহলে বাইতি কামাসালা সাফিয়াতুন নুহমান দাকাল্লা ফানাজি। আমার আহলে বায়াতের কিস্তি, আমার আহলে বায়াতের তরি, পাক পাঞ্জাতনের তরিটা হইল ওই নূহ নবীর তরির সমতুল্য, ওই নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য। ওই নূহ নবীর কিস্তিতে যারা যারা উঠলো তারা তারা নাজাত পাইল, আর যারা উঠলো না তারা হালাকা প্রাপ্ত হইয়া গেল, ধ্বংস হইয়া গেল। আমার এই পাক পাঞ্জাতনের নৌকায় যারা উঠবে তারাই মুক্তি প্রাপ্ত হবে, যারা উঠবে না তারা মুক্তি প্রাপ্ত হবে না।
হ্যাঁ, আনা মদিনাতুল ইলমে ওয়া আলী উন বাবুহা, আমি হইলাম ইলমের সুরক্ষিত শহর, হযরত আলী হইল তার প্রবেশ দরজা। এই হেমায়েত সরকার দাদা, তাহলে জিবরাইল সালাতু ওয়াস সালাম যদি আমার নবীজির কাছে যায় 24,000 বার, হ্যাঁ, জিবরাইল সালাতু ওয়াস সালাম যদি নবীজির কাছে যায় 24,000 বার, তাহলে আমার হযরত আলীর সাথে দেখা হইছে কয়বার? 24 দুগুণে 48। তাহলে তার দুইটা কথারই জবাব হয়ে গেল নাকি? পাইছেন জবাব? পাইছেন? হ্যাঁ, জবাব হইছে। এবার একটা গান আমি রাখি, তারপরে বিচ্ছেদের জন্য পাগল হয়েছে। কি বিচ্ছেদ গামু, আমার তো প্রেমই হয় নাই। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে, জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের বাজারে। সৃষ্টিতে আহাদ ছিল, সেইখানে বেলায়েত এলো, পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হইবে বলে। ওরা সৃষ্টিতে আহাদ ছিল, সেইখানে বেলায়েত এলো, পেশানিতে ঘুরতেছিল উহা প্রকাশ হবে বলে। আব্দুল্লাহর ঘর আলো করে এইবার মোহাম্মদ নবী এলো। ওরে আব্দুল্লাহর ঘর আলো করে মোহাম্মদ নবী এলো। মোহাম্মদ মুস্তাফা নবী, আরে মোহাম্মদ মুস্তাফা নবী, তাই তো প্রকাশ হইল ভবের পরে, জানগা মুর্শিদ ধরে চলো মুর্শিদের বাজারে। বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে, ধ্যান যুগে পয়গাম্বরে মাওলার দিদার করে। ওরে বেলায়েতি শক্তির জোরে সেদিন দিনের পয়গাম্বরে ধ্যান যুগে পয়গাম্বরে মাওলার দিদার করে। আরে বাবা, আরে পবিত্র রানের বাণী আল্লাহ নাজিল করে। আরে বাবা, পবিত্র রানের বাণী আল্লাহ নাজিল করে। বেলায়েতি খোদ শক্তিতে, বাবারে বেলায়েতি খোদ শক্তিতে উহা প্রকাশ পাইছে ভবের পরে, জানগা মুর্শিদ ধরে চলো যাই আমার ভান্ডারির দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত খোদাই শক্তি, সিনারে বলে
যেইখানে হয় বেলায়েত, যেইখানে রয় জীবের হায়াত, যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। আরে কারণ ওরে বাবা খোদ সত্যিতে হয় বেলায়াত, যেইখানে রয় জীবের হায়াত, যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। আরে কেমন তুমি সম্মুখ সালাত আদায় করো মুর্শিদ বর্জক ধরে। ওরে বাবা সম্মুখ সালাত আদায় করো মুর্শিদ বর্জক ধরে। সূর্য হইতে চাঁদের আলো, সূর্য হইতে চাঁদের আলো, তোমরা নবুয়াত বল দেখাও যারে। গঙ্গা মুর্শিদ ধরে চলো মুর্শিদের বাজারে। গাদিরে খুমের পরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে হুজুর বেলায়েত দান করে। ওরে গাদিরে খুমের পরে সেদিন দিনের পয়গাম্বরে বাবা হযরত আলীকে লক্ষ্য করে বেলায়েত দান করে। মান কুনতুম মাওলা ফাহাজা আলী উন মাওলা হুজুর প্রকাশ করে। ওরে মান কুনতুম মাওলা ফাহাজা আলী উন মাওলা রাসূল প্রকাশ করে। আমি যার মাওলা, আমি যার মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা। দেওয়ান তারাবালি কয় হাদিস পড়ে জাঙ্গা মুর্শিদ ধরে চলো মুর্শিদের বাজারে। বলা কওয়া এবারের মতো কইরা দিলাম শেষ। আর একাত্তা কথা ভাইয়ের কাছে রাখতেই হয় বিশেষ। যেহেতু ভাইজান দাঁড়াইবে আবার পূর্বের ন্যায়, দেখি আমার দাদু ভাই দাঁড়াইয়া কি কয়। আবারও দুইটা দিয়ে যাই নাকি? একটা দে মনে, ও একটা দিবার কইছে, একটা যেহেতু দিবার কইছে তাহলে একটাই দিয়ে যাই। না বড় করে দিম না ছোট করে দিম, সময় কম। বিশ্বাস না গাইলে আবার ওই যে বাদানরা থাকবো না। আপনি একটু পরিষ্কার খোলামেলা করে কইবেন দাদা ভাই, এই যে নবুয়ত, আওয়ালেও নবী আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। নবুয়ত আছে, এ কথাটা আমি অস্বীকার করুম না, কিন্তু আপনার মুখ দিয়ে প্রকাশ করাম। কোন কোন নবীর হাতের মধ্যে নবুয়তি চিহ্ন ছিল, কোন কোন নবীর হাতের লাঠির মধ্যে চিহ্ন ছিল, ছিল না?
কারো মাথার মুকুটের মধ্যে চিহ্ন ছিল, সুলাইমান পয়গম্বরের আংটির মধ্যে নবুয়তের শক্তি ছিল ছিল, মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে ছিল, ঈসা আলাইহিস সালামের আশার মধ্যে ছিল, আমার হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লামের পৃষ্ঠ দেশে ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামের কোথায় ছিল? পৃষ্ঠ দেশে। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। দিমুজন বড় করে দিবার কাছে একটু বড় করে দিই, ভালো করে দিই। একটা মানুষ যদি মারা না যায় বাবা, সে কি এবার জন্ম নিতে পারে? পারে না। পারে? মারা না গেলে কি জন্ম নিতে পারে আবার? বাজান, বাজান, এই যে বাজান আমার দিকে তাকান। বাজান তোর দিকে তাকাইলে ভাল লাগে খামা, না জানি কোন জায়গায় দেখছিলাম মনে হয়। জন্ম না নিলে, আরে মৃত্যুবরণ না করলে আবার সে জন্ম নিতে পারে না। আওয়ালেও নবীর দেহ ছিল, আখেরেও নবীর দেহ থাকবে, জাহেরেও নবীর দেহ আছে, বাতনেও নবীর দেহ আছে। এই জাহেরে বর্তমান নবীর দেহটা কিভাবে আছে? আচ্ছা, দেহি আমার ক্ষেতে কলই আসে নাকি? জাহেরে নবীর দেহটা বর্তমানে কিভাবে আছে, কোথায় আছে? আর বর্তমানে ওই সময় নবুয়ত ছিল নবীর পৃষ্ঠে, এই এখন নবুয়তটা কোন জায়গা আছে? থাক আপাতত। আরে বেলা এত হয় খোদাই শক্তি, ওরে বেলা এত হয় খোদাই শক্তি, সিনার এলেন বলে যারে গানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের বাজারে, চলো যাই মুর্শিদের বাজারে, চলো যাই মুর্শিদের যারে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি জেলে ছিল শ্যামকে ভালোবেসে শ্রী রাধার কাহিনী রয়ে যাবে? যার ভিতরে হৃদয় আছে বাবা, ওই মানুষটা কাউকে না কাউকে ভালো বাসছে। কিন্তু একটা মানুষকে ভালোবাসলে, এক জনমে ভালোবাসলে শেষ দেওয়া যায় না বাবা। আমার মইনুল বাবারে যতই দেখি, মইনুল কবির ভান্ডারীরে যতই দেখি, আমার ততই দেখতে ইচ্ছা করে। আমার মানিক বাজানরে যতই দেখি ততই দেখতে ইচ্ছা করে রে। আমার পরশচন্দ্রে যতই দেখি ততই দেখতে ইচ্ছা করে। আমার আজিজি বাবারে আমি যতই দেখলাম ততই দেখতে ইচ্ছা করে। কিন্তু বাবা এক জনমে তোরে ভালোবাসা আমার এই পুরা মনটা আমি তোরাইতে পারলাম না। মনে হয় যুগে যুগে জনমে জনমে আমি যদি তোর সঙ্গ পাইতাম, তোরে দেখতে পারতাম আমার মইনুল কবির বাবা, তাহলে আমার আত্মতৃপ্তি হইতো। সেখানে দাঁড়িয়ে আমি একটি গান রেখে বসে নেব। মইনুল বাবা তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই ভান্ডারি তোমার শোনে প্রেম করিয়া
শোনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। আজিজি বাবা আগে তাই যা নয়া রাখি, আবার যেন তোমার দেখা পাই। মইনুল কবির আগে তাই যা নয়া রে রাখি বাজান, আবার যেন তোমার দেখা পাই। দয়াল করলে তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। ভান্ডারিয়া তোমার সনে প্রেম করিয়া আহ ভরে নাই রে আমার পরাণ ভরে নাই। আমি আগে তাই যা নাইয়া রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। মন্ডল বাবা আগে তাই যা নাইয়া রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। মইনুল শান বাজান তোমায় নিয়া এ জীবনে আমার বাজান তোমায় নিয়া এ জীবনে দরদি কত মধুর আলা পনে কত সুখের নিশি আমি জাগিয়া পোহাই। দরদি তোমায় নিয়া এ জীবনে কত মধুর আলাপনে সুখের নিশি আমি জাগিয়া পোহাই। জব্বার সান রে বলছিল বাবা তোমায় নিয়া এ জীবনে মধুর আলাপনে সুখের নিশি আমি জাগিয়া পোহাই। দরদি রে সুখের নিশি আমি জাগিয়া পোহাই। ওরে কেবল জাগে আমার এই পুরা মলে বুক সিরে কা রে দেখাই কেবল জাগে আমার পুরা মনে বুঝি রাখা এ দেখাই। কেবল জাগে আমার এই পুরা মলে আমি বুক সিরে কা রে দেখাই রে বাজান আমার বুকটা সিরে আমি কারে দেখাই। মইনুল কবি আগে তাই যা নয়া রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। মন্ডল বাবা আগে তাই যা নাইয়া রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। দয়ালে তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। ওরে তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই রে আমার পরাণ ভরে নাই। আমি আগে তাই যা নাইয়া রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। আগে তাই যা নাইয়া রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। মইনুল শান রে বাজান তোমার ওই না মধুর বাণী পরশ বাবা তোমার ওই না মধুর বাণী আজিজ বাবা পরাণ বই যতই শুনি
ওই সুর দুনিয়ার অন্য কোথাও নাই দরদি তোমার ওই না মধুর বাণী পরাণ বইরা যতই রে শুনি ওই সুর দুনিয়ার অন্য কোথাও নাই। দরদি তোমার ওই না মধুর বাণী আমার বাজান পরাণ বইরে যতই শুনি ওই সুর ধ্বনি অন্য কোথাও নাই। তোমায় আমি আবার যেন দেখলে চিনি পায়াও যেন নাহারাই তোমায় আবার যেন তোমারে দেখলে চিনি আমি পায়াও যেন নাহারাই রে বাজান পায়াও যেন নাহারাই আমি আগে তাই যা নায়ারে রাখি আবার যেন তোমার দেখা পাই। বন্ধুরে তোমার সরে বেগুনিয়া আমার পরাণ পরে নাই দয়া তোমার সরে বেগুনিয়া আমার পরাণ পরে নাই মন্দন আমার পরাণ পরে নাই আমি আগে তাই যা তাইয়া রে রাখি আবার যেন তোমার দেখা পাই আগে তাই যা তাইয়া রে রাখি আবার যেন তোমার দেখা পাই। দরদি মইনুল কবির চান বাজান রে আগে তোমারে রাখছি বলে আমার দিচ্ছান আগে তোমায় রাখছি বলে আমারে নিয়ে যাও সময় হলে যার তার সাথে আমি কেমন কইরা যাই দরদি আগে তোমায় রাখছি বলে লয়া যাইও সময় হলে কেমন করে আমি তার সাথে যাই। আগে তোমারে আমি রাখছি বলে আরে বাজা মইনুল কবির স্থান আগে তোমায় রাখছি বলে আমারে নিয়ে যাও সময় হলে বাজান যার তার সাথে আমি কেমন কইরা যাই। বাউল কবি রহমান রইছে আশায় পতাকাই রহমানে রইছে আশায় পতাকাই। বাউল কবি রহমান রইছে আশায় পতাকাই রে বাজান রইছে আশায় পতাকা আমি আগে তাই যা নয়া রাখি আবার যেন তোমার দেখা পাই দরদি আগে তাই যা নয়া রাখি আবার যেন তোমার দেখা পাই। ভণ্ডারে তোমার সরে বেগুনিয়া আমার পরাণ পরে নাই তোমার সরে বেগুনিয়া আমার পরাণ পরে নাই আমি আগে তাই যা নাইয়া রে রাখি আবার যেন তোমার দেখা পাই। ভান্ডারি আগে তোমায় রাখি আবার যেন তোমার দেখা পাই। মইনুল বাবা তোমার শোনে প্রেম করি আমার
পরাণ এই পরাণ ভরে নাই প্রেমিক করিয়া আমার পরাণ ভরে নাই। ওরে তোমার শোনে প্রেম করিয়া আমার পরাণ এই পরাণ ভরে নাই ও আমি আগে তাই যা নায়া রাখি মইনুল কবির চান আমার ভান্ডারি দরদি আবার যেন তোমার দেখা পায়। আমি যতটুকু কাছে আনি আমার ভাই আরো সেরাই দেয়। আমি লোক কথা কমাই কমাইয়া গান বেশি গাওয়ার চেষ্টা করি, আমার ভাই আর কথা থামাইতেই পারে না, কি করব। তাইলে এত কথা না কই আমার হিসাব হলো কি, মানিক দেওয়ানের বাড়ি গান আইছি, ও আমার একটা পছন্দের শিল্পী। আমরা 2 ভাই 3টা পর্যন্ত 3:30 পর্যন্ত গামু, এরপর হলো মানিক দেওয়ানে খাড়া করামো, কারণ আমাকে 2টা গান শোনার ইচ্ছা মানিক দেওয়ানের মুখে, কি ঠিক না? না এই হলো আমাকে পয়লা নিয়ে, কিন্তু গানে খারাইছিল দেরি করে, কথা বুঝছেন, মানে সময় গেছে গা বেশি হইয়া। মানে ভাই 2টা কথা কব, আমি 2টা কথা কইলে আপনার কাছে বিরক্ত লাগে, আমার কাছে টাইমে দিয়ে কবেই না, এই জন্য কথা একবারই কমাই দিছি। আমার ভাইও কম কইছে, কমের মধ্যে আমার সাথে একটু বেশি কইছে, কইবে তো একটু বিজ্ঞ বইতি না, হ্যাঁ জ্ঞানী বইতে একটু বেশি জানে, বেশি কোক, এই জন্য আমার সমস্যা নাই, গুতামু তোমাদের। আসছে প্রশ্ন তার 2টা। একটা প্রশ্ন নবুয়ত, আমি বলেছিলাম নবুয়তের যুগ শেষ, নবুয়ত আছে এই জায়গায় ধরছে, তাহলে নবুয়ত আছে কোথায়, কোন অবস্থা আছে কইতিব। আর একটা প্রশ্ন করেছে, প্রশ্ন করে আবার হুমকো দিছে আমারে,
হ্যাঁ, নবী ছিল, আছে, থাকবে। এখন নবী আউয়ালে নবী, আখেরে নবী, বাতুনে নবী, জাহেরি নবী। এই জাহেরে নবী কোথায় আছে, কেমন আছে, একেবারে আক্কা দিয়ে কয় দেখি আমার কালাই খেতে আহিনি। আমি কি হেই বইছি কালাই খেতে যাম গে? আমার মনে চাইলে যাম, ওই আপনার ডাকে আমি যাব না, আমার মনে যদি চাই তাইলে যাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি কথা খারাপ কইছি? মনে চাইলে যাবো, না মন চাইলে না যাবো, কিন্তু এটা ফিরানির ব্যবস্থা আমার কাছে আছে। আসলে একটা ভালো গায়ক অনেক বইতে গান গাই। এই যে মৌসুমী বাউল, আমাদের মানিক দেওয়ান, এদের সাথে বৎসর বলে গান হয়। আমার ভাইয়ের সাথে অনেক গান হয়। এই কথা শুনে তো তাই বকশিস তো কথাই দিব বলে না। কোথায় জানি গান গাইছি, প্রশ্ন করছি, প্রশ্নটা 200টা বকশিস দিয়েছি বেড়া। তাইলে নবুয়ত কোথায় আছে, জাহিরি নবী কোথায় আছে, এই তো তার প্রশ্ন। একটা জবাব আগে কয়ে দেখি। উনি একটা কিসা কইছে, আমি বললাম কিসার জাহাজ, কিন্তু আজকে কুমলা পটুয়া খালি আইছি, জায়গা নতুন, সময় কম, তাই কিসা কাহিনী বাদ, বাজে কথা বাদ। আজকে রাতে যে গানটা হয়েছে বাবা, সত্যি কথা বলি, নবুয়ত বেলায়েত পালার মধ্যে আরো অনেক ধরনের কথা থাকে, খুব আরো আধ্যাত্মিক জগতের কথাও থাকে। আমার ভাই কিন্তু অত আধ্যাত্মিকে যায় নাই। কেন যায় নাই? কারণ সব জিনিস সব জায়গায় প্রকাশ করা ঠিক না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা? তাই একটা কথা বইলা দেই, আমাকে বাংলাদেশে অল্প কয়জন বইতি, সব বইতি না, এটা আমাকে দুঃখের কথা কই। একটা মিনিট, অল্প 2-4টা বইতি নাকি আমাকে কপালে একটা সমস্যা আছে। 2-4টা বইতে হাদিস বোঝে না, দলিল বোঝে না, কিছু জানে না, আন্তাজি ঠাস করে স্টেজ মধ্যে এটা করেছিল। অগণি গেলে আমাকে কপাল হলো কি, মৌলবী মাওলানার ওয়াজ করে। বাংলাদেশে অনেক ওয়াজিন আছে, অনেক বড় বড় শিক্ষিত মাওলানা আছে, সব না, 2-4 জন মৌলবী আছে যে আমাকে ওইরকম অজানা মৌলবী হুন্না কয়। তাকে 2-4 জন মৌলবীর জন্য আজকে ওয়াজের মাহফিল অনেক ধরনের কথা উল্টাপাল্টা হয়। হ্যাঁ আর তরিকাপন্থী মানুষের মধ্যে আমরা যে ভারী একটা ভালো না, ভালো এইটা না। দেখবেন 4 দোকান আছে না, 3-4 গ্রুপের পিসাবের ভক্তরা বইছে, 4 দোকানে বইয়ে তত্ত্ব আলোচনা করতেছে, তত্ত্ব বেছে 4 দোকানে। ওর মধ্যে আবার 2-4 জন আম মানুষ থাকে না বাবা, ওরা হইনা যে গা দে হেলাল সরকার দিয়ে কইতেছে, কি হেলালে কয় ধর, আর ওইটা পাইল কই? ওই হেলালের এক গ্রুপ হইছে, আবার হেমার সরকার কইছে পাইল কই, আর ওই 4 গ্রুপ লাগাই দিছে গেঞ্জাম, হট্টগোল। তাই বাবা যে হাতে ধরে বলি, যে যেখানেই মনিত হয়ে থাকেন, যে যেখানে বায়াত গ্রহণ করে থাকেন, গুরুর দেওয়া তত্ত্ব কোনো সময় চায়ের দোকানে হাটে বাজারে বৈশা বলবেন না, এটা কখনোই না। গুরুর কথা, গুরু তত্ত্ববিদ্যা, গুরুর কথা গুরুর দরবারে বসে বলবেন, গুরু যেখানে থাকে সেখানে বলবেন। নিজের তরিকাপন্থী ভাই ব্রাদার নিয়ে ঘরের মধ্যে বৈশা বলবেন। ঘরের কথা বাবা কেউ বাইর করেন না, ঘরের কথা বাইরে বেশছেন না, হাতে ধরে বলি গেল চলে। এটা নবুয়ত কেমনে আছে, কোথায় আছে? কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখলে দেখা যায় স্বপ্নটা সত্যি হয়ে যায়, হয় না বাবা? এরকম কাদের হয়? হেলাল সরকার, হেমায়ত সরকারের স্বপ্ন সত্য হয় না। পালায় ঠকে যেতে যাই করি, আমি কইছি না মনে চাইলে যাবো, মনে না চাইলে না যাবো। কি মিথ্যা কথা, হেমায়ত সরকার জানেও না, কইবও না। হ্যাঁ, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, নাইবে রাসূল ওয়া সাতুল আম্বিয়া যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, মুত্তাকি যারা, তাদের স্বপ্নগুলো সত্য হয়ে যায়। রাত্রে একটা স্বপ্ন দেখছে, হ্যাঁ মায়াত আমি দিয়ে দেখলাম বাবা অমুকে মারা গেছে, উদু একটু পর খবর হয়েছে সে মারা গেছে, হয় না এরকম? এই যে সত্য স্বপ্নগুলো, এই সত্য স্বপ্নটাই নবুয়তের বহিঃপ্রকাশ বর্তমানে বেলায়েতের যুগে আছে। সেটা কতটুকু? নবুয়তের 46 ভাগের 1 ভাগ এই সত্য স্বপ্নের মাধ্যমে এখনো আছে। যেইটার ওই যে আগে কয়ে গেল, আগে জিবরাইলে কইতে হলে জিবরাইলে কয় না, তার নাম কি? তার নাম হলো এলহাম। আগে ছিল ওহি, বর্তমান যুগে এলহাম। ওলিয়া উলিয়ার কাছে জিবরাইল এসে ওহি নাজিল করে না, কি নাজিল করে? এলহাম নাজিল করে। এই এলহামটাই হলো ধ্যান যোগে সত্য স্বপ্নের মতো। বুঝাইতে পারছি? পালায় ঠকছি না যে সেটা আমি জানি না, সত্য যেটা কয়ে দিছি কি ঠিক আছে না বাবা?
আটটা করলে তুমি আরো 100 টাকা দিব মনে হয়, এটা যদি কয়ে দিই কি পালাই পড়ে যাবো, ঠিক না? এটা গান গেলি নাকি? আওয়াজ কমে কেমনে, কমাই দিই এখানে ভলিউম আছে। মায়া মেলার কুলেই দুলে, মা আমেনার কুলে দুলে, দোলে রে দুলি দেখো, দোলে রে দুল, আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল, আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল। মায়া মেলার কুলে, মায়া মেলার কুলে দুলে, দেখো দুলে রে দুল, আলো ছেড়ে নবীজি মুহাম্মদ রাসূল, আলো ছেড়ে নবীজি মুহাম্মদ রাসূল। সেই ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে, সেই ফুলেরই সেই ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, নাতে রয় মশগুল দেখো, নাতে রয় মশগুল, আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল, আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল। মায়া মেলার কুলে দুলে, মায়া মেলার কুলে দুলে, দুলে রে দুল দুল নবীজি, দুলে রে দুল দুল, আরো সেরি ফুল নবীজি মুহাম্মদ রাসূল, আরো সেরি ফুল নবীজি মুহাম্মদ রাসূল। এবার ছায়াবিহীন কায়া ধাবি ধাবি, নবীজি নবীজি আমার, ছায়াবিহীন কায়া ধাবি তৌহিদের পথ চাই, ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী, ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী, পাপী তাপির হকান্দারি, রবি নবী হকান্দারী, পাপী তাপির হকান্দারি, তো রাতে আস্তা ফুললে তো রাতে আস্তা ফুল, আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল, আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল। মায়া মেলার কুলে দুলে, মায়া মেলার কুলে দুলে, দুলে রে দুল দুল নবীজি, দুলে রে দুল দুল, আরো সেরি ফুল নবীজি মুহাম্মদ রাসূল, আরো সেরি ফুল নবীজি মুহাম্মদ রাসূল। ছোট্ট বাজে এক বিটের পোলা হয়েছে, আর পোলা পান না এক কে হয়েছে, যার এক পোলা হার কলম বাড়ির শখ, বাবা শখ না। এখন ওই মহিলা ওই পোলারে শখ করে খালি পাগল করে ডাক দেয় কুর্তিকালে, এ পাগলা কই গেলি, খুব আদরের পাগল করে ডাক দেয়, পাগলা পাগলা করে। পোলা বড় হয়েছে, অনেক গ্রামের মানুষ কয় কিরে পাগলা কেমন আছে, সব নাম হয়ে গেছে পাগলা। বাপ মাই শখ করে কইছে পাগলা, হনে মানুষও কয় পাগলা, ও এদিকে বেজাল না হয়েছে বড় উঁচা লম্বা, করাইছে বিয়া, বিয়া করাইছে 2 বছর পর ওই পাগলার ঘরে কেবল হয়েছে। পোলার আবার ওই শখ করে দাদি ডাকে পাগলা, ওই আগে পোলারে কইতে পাগলা, হনে নাতিরও কয় পাগলা, কিরে পাগলা কেমন আছিস, কোন গেলে কয় এই পাগল গেলি কই, ওইটা একটু বড় হয়েছে ছোট, বাপেরও পাগলা কয়, অনেক নাতি একটু বড় হয়েছে জ্ঞানী হয়েছে না, ওরও পাগলা কয়। একদিন বাপেরে কয় আব্বা, কি বাবা, কয় মাইছে তোমারও পাগলা কয় আমারও পাগলা কয়, তুমি আমি কি হই, কয় কে, কয় তুমিও পাগল আমিও পাগল, তাইলে আমরা 2 ভাই হই না বাবা।
আপনিও ভালাইবেন আমিও ভালামু, আপনি ওই বেলা গেবেন আমিও বুঝি ওই পক্ষে যাবো, ওই কথাই কম। তাহলে দুইজনে বাপে পুষ সারা ভাই হয়েছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি যে সন্ধ্যা গুণ ডাকতেছেন আমার কালাই খেত কলই খেত, ওইটা আমি বুঝি না। হ্যাঁ, আমার হুমকি দেন কি আপনি? আমার কয় জারিল আমি হেমায় সরকার কি জারির বইতি, জারির বই তুলে হেমায় সরকার ঠান্ডা করে। এই বই হ্যাঁ হ্যাঁ তাই তো। বাংলাদেশে যত জারির বইত আছে হেমায় সরকারের পালাই পড়লে মাথাটা নিচে হয়ে যায়। জারি দিয়ে গান হেমায় সরকারের সামনে গাইতে পারে না। আমি জারি দিই না, তাহলে আপনারা জারি দেওয়ার একটা সুযোগ আজকে আমি দিছি। আর সন্ধ্যা রাত্রে দলে আর জারি দিতে দিতাম না। হ্যাঁ হ্যাঁ ওরে মায়া মেলা দুলে মায়া মেলা দুলে 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 রে দুল নবীজি দুলে রে দুল আলো ছেড়ে ভুল নবীজি মোহাম্মদ রাসূল আলো ছেড়ে ভুল নবীজি মোহাম্মদ রাসূল। ওখানে নবী কোথায় আছে? নবী কোথায় আছে না? নবীর সুরত কি আকৃতি কি আমার কাছে চাইছে। বাবা ছোট বাজা কয়ে দিই, সবজন কইছি, এটাও কয়ে দিই। আমার আল্লাহ পাক তার পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নং 59, খেয়াল করেন, আয়াত নং 59 পবিত্র কোরআন সূরা নিসা। আল্লাহ বলতেছে আনুগত্য করো আমার, আনুগত্য করো আমার রাসূলের, আনুগত্য করো উলিল আমরিন মিনকুম যারা। এই উলিল আমরিন মিনকুম যারা বলতে কি বুঝিয়েছে এর ব্যাখ্যায় গিয়ে পাইলাম, সারমর্মে গিয়ে পাইলাম উলিল আমরিন মিনকুম হলো আল্লাহর ওলি যারা, নায়েবে রাসূল যারা, ওয়ারে সাতুল আম্বিয়া যারা। আমার দয়াল বাবা মইনুল কবির সে হলো উলিল আমরিন, আমার দয়াল বাবা মজিবুল বশর মাঝ ভান্ডারী, আমার মহিনী বাবা, তারা হলো উলিল আমরিন মিনকুম, আল্লাহর ওলি হইল তারা। হ্যাঁ তাহলে আল্লাহর আনুগত্য করতে কইছে, আমাগো রাসূলের আনুগত্য করতে বলছে। উলিল আমরিন মিনকুম আল্লাহর ওলিদের আনুগত্য করতে বলা হয়েছে। আল্লাহ হলো রবুবিয়াতের সর্দার সাগর। রবুবিয়াত থেকে আমার নবীকে পাঠিয়েছে রেসালাত দিয়ে। রেসালাত যখন বিদায় নিয়ে চলে গিয়েছে, তারপরে রয়ে গেছে এই মাওলায়াত বা বেলায়েতের যুগ। ওই রেসালাতের মাধ্যমে মাওলায়াত বা বেলায়েতের যুগের নায়েবে রাসূল ওয়ারে সাতুল আম্বিয়া যারা, তারাই হলো বর্তমানে নায়েবে নবী, নায়েবে রাসূল। ওই যে নবীর যে জাহেরি সুরত, এইটাই বাবা আমার দয়াল বাবা মইনুল কবিরের সুরত। 200 টাকা পাই না ওখানে জবাবে। সত্য কথা কইছি না মানিক ভাই, না ওনার কাছে আপনি তো বিশ্বাস গেলে দিবেন। সত্য যেটা কয়ে দিয়েছিলেন মা আমারে কি ফাঁসি দিবনি নাকি? সত্যটা কয়ে দিছি, বাড়ি খুশি হয়েছি। এবার শোনেন, সত্য কথা হেমায় সরকার এই পর্যন্ত গাড়িয়ে গেল, ওইটা তার ভয় পাই না। কারণ নায়েবে রাসূল যারা, ওরা সাতুল আম্বিয়া যারা, তারাই নায়েবে নবী, তারাই নবীর উত্তরসূরি। ছোট বাজাইস আল্লাহ বলেছে হে রাসূল আপনি বলে দিন। কোথায় বলছে? হাদিস বুখারী খণ্ড নাম্বার কত? 6, হাদিস নাম্বার কত? 6052। নোট করেন, আমার কথা যদি ভুল হয় কালকে ধরবেন। বুখারী শরীফ 6 নাম্বার খণ্ড, হাদিস নাম্বার 6052। আল্লাহ বলতেছে আমার ওলির সাথে যদি কেহ শত্রুতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এর পরে কি কইছে জানেননি? এরপরে বলছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ বলতেছে যেই বান্দা আমার নাম নিতে নিতে, আমার জিকির করতে করতে, নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত, ওই বান্দার পাও আমি আল্লাহর কুদরতি পাও, ওই বান্দার চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু, ওই বান্দার মুখ আমি আল্লাহর কুদরতি মুখ, ওই বান্দা যা কয় আমি আল্লাহ তা। সুবহানাল্লাহ। তার নাম হয় ওলি আল্লাহ। আল্লাহ, ওলি আল্লাহ। তার নাম হয় ওয়ারে সাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। এই নায়েবে রাসূল ওয়ারে সাতুল আম্বিয়া রূপ দর্শন করলে, সুরত দর্শন করলে আমার রাসূলের সুরত দর্শন করবে। সুবহানাল্লাহ। জাহেরি নবী কোথায় দেখেন? জ্বালা মিলে দিয়েছেন আমার লগে, যশোরের জ্বালা। আপনি জ্বালা মিলে পারবেন না, সত্য কথা কয়ে দিল, তাই সমস্যা কি? বাজা ওরে মায়া মেলা দুলে দুলে মায়া মেলা দুলে 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 রে দুল দুল নবীজি দুলে
পাগল দরবেশ অলিগণে মত সুদাইয়া হর পাগল দরবেশ অলিগণে মত সুদাইয়া হর পাগল দরবেশ অলিগণে গণে নবীজি 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 আমার পাগল দরবেশ অলিগণে মত সুদাইয়া হর পাগল দরবেশ অলিগণে মত সুদাইয়া হর পাগল দরবেশ অলিগণে মত সুদাইয়া হর দিবানিশি নামে প্রেমে দিবানিশি নামে দিবানিশি নামে প্রেমে মত কয়া বললে দেখো মত কয়া বুঝু আরো শরীফুল নবীজি মোহাম্মদ রাসূল আরো শরীফুল নবীজি মোহাম্মদ রাসূল মায়াবেনা করে দোলে মায়াবেনা করে দোলে রে দুলু আরো শরীফুল নবীজি মুহাম্মদ রাসূল আরো শরীফুল নবীজি মুহাম্মদ রাসূল খাজা বাবার এক ভক্ত ছিল, নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাবা কালেমাটা পড়দি, কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ খাজা রাসূলুল্লাহ। আর একটু বেশি করে ভেঙে দি, কয় তোমার কলম হয় না? আবারও পড়ো, আবারও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ খাজা রাসূলুল্লাহ। কয় তোমার কালেম হয় না? কয় হুজুর না হইলে আমি কি করবো, আমি যতবার পড়ি আমার মুখ থেকে খালি ওই কথাই আসে লা ইলাহা ইল্লাল্লাহ খাজা রাসূলুল্লাহ। ছোট আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলে, বাবা আমি তোরে পরীক্ষা করলাম, আমি তোরে পরীক্ষা করলাম যে তোর মুখ দিয়া কি আসে। আমার ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার খাজা বাবার নাম নিতে খাজার আশেক হয়ে খাজার প্রেমে এত পাগল হয়েছে, আমার মুর্শিদকে ছাড়া খাজা বাবাকে ছাড়া কখনোই সে চোখে কিছু দেখে না। আমার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসা ছোট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, দয়াল আমার একটু আল্লাহ দেখার শখ। কয় আল্লাহরে দেখবি? কয় হ। কয় ভারী শখ? কয় হ। কয় আমার আল্লাহকে দেখার খুব শখ। আমার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবা বলে, কুতুবউদ্দিন এই ঘরের দরজা জানলা সব বন্ধ করছে। কয় আশেপাশে কেউ আছে? কয় না। কয় কাছে আয়। আইসে কাছে। কয় আল্লাহরে দেখবি? কয় হ হুজুর আল্লাহরে দেখতে মনে চায়। কয় আল্লাহরে দেখতে মনে চায়? কয় হ। আমি মঈনুদ্দিনকে বেশি বেশি করে দেখ, আমাকে দেখলেই তোর আল্লাহ দেখা হয়ে যাবে, আর কিছু দেখার দরকার পড়ে। হেলাল ভাই, হেমায়ত সরকার পালায় ঠকে গেলে কিছু আসে যায় না, সত্য কথা যেটা এটা হেমায়ত সরকার বলবেই বল। মারহাবা। নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, ওলিয়া উলিয়া যারা তারাই নবীর উত্তরসূরি, তারাই রিসালাতের অধিকারী বর্তমান যুগে। সুবহান। পাইছেন প্রশ্নের জবাব? আপনি রেডি হয়ে যান, এই বাজাইছেন খারাপ গান। কালকে কয়টা বন্ধ হয় ঠিক নাই। উনি বলে ওনার বলে সীমানা নাই, দেখি ওনার সীমানাটা খুব হ্যাঁ গান মানা করে দেবো হলে সকালেই। হ্যাঁ আবুল ভাই এরকম কালকে গান গাম না, সাগরে কুয়াকাটা আইসি ঘুরমু কিন্তু গান গামু মানিকের ব্যক্তি। হ্যাঁ সাগরে ডুবাইয়ে যাম দরকার হয়। আপনারা আছেন না? হ্যাঁ আমি জানি আর কাছে বেশি থাকবো না, শেষ মাপ আছে তো আমার। একটা প্রশ্ন করি, হ্যাঁ করি মানে প্রশ্নবাদ। আচ্ছা ধন্যবাদ, বাচ্চা গেলেন, কপালটা ভালো, পাবলিকে বাঁচাই দিল। হ্যাঁ কেমন বিচ্ছেদ? বিচ্ছেদ শব্দের বাংলা অর্থ হলো বিরহের ছেদ। যার মধ্যে ব্যথা আছে, যার মধ্যে বিরহ আছে বাজান, তার জন্য হলো বিচ্ছেদ। বিরহ ব্যথা না থাকলে কেউ বিচ্ছেদ শুনে না, আর ওই বিচ্ছেদ শুনে তার ভালো লাগে না। এই জগতে ব্যথা ছাড়া কোনো মানুষ আছে বাবা? একটু বুকে হাত দিয়ে বলেন তো, কারো একটু বেশি, কারো একটু কম। কেউ তার বাবাকে হারাইছে, বাবা হারানোর ব্যথা। কেউ তার মা হারাইছে, মা হারানোর ব্যথা। কেউ তার জোরের ভাই হারিয়ে ফেলেছে, ভাই হারানোর ব্যথা। কেউ তার মুর্শিদ তাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে, মুর্শিদকে দূরে চলে যাওয়ার সেই ব্যথা।
একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করে বাবা, মেয়েটা ছেক দেয়, এটাও কিন্তু একটা ব্যথা। আমি হিমায়ত সরকার আপনাদের এই দেশে নতুন আসছে, আর কোনদিন আসি নাই। হেলাল ভাই আসছে কয়েক বছর আগে, মনে হয় বরগুনা গান গেছিলাম ভাই 2 বছর আগে। আমি কিন্তু বাবা বাংলাদেশে যত বাউল শিল্পী আছে, যত বইত আছে, আমার মতো কষ্ট করে গান শেখার মতো কোনো শিল্পী আমার চোখে পড়ে নেই বাবা। আমার জীবনে যে কত কষ্ট করছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে 20 বছর হয় আমার বাবা আমাকে ফাঁকি দিয়ে বিদায় নিয়েছে। দরদি, আমার আব্বু যখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমি লেখাপড়া করি, কেবল ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি, ছাত্র মানুষ, ছোট একটা ভাই ছোট একটা বোন, দুইজন নিয়ে আমি কই যাব, ছাত্র মানুষ। আব্বার যখন অসুখ হইল, আমার জায়গা জমি যা ছিল, ছাত্র মানুষের তার বেরেন শক্তি থাকে না বাবা, সংসার চালানোর ক্ষমতা থাকে। ওই জায়গা জমি কলে লাগাইয়া টাকা দিয়ে বাবার চিকিৎসা করলাম। সত্যি কথা বলতে কি, পরিশেষে টাকার অভাবে হেমায়ত সরকারের বাবার চিকিৎসা করতে পারে না। আজকে হেমায়ত সরকার আপনাদের দোয়ায় লক্ষ লক্ষ টাকা কামাই করে, আমার কামাই টাকা দিয়ে আমার বাবার আমি এক টুকরা কাপড়ও কিনা পরাইতে পারিনি। আমার ওস্তাদ দলিলউদ্দিন বইতে সেও আমার ভাগিয়ে দিছে। আমার ওস্তাদের কাছে যাওয়ার পরে আমার ওস্তাদ বলল, হেমায়তে তোর আব্বু চলে গিয়েছে তো কি হয়েছে, আমি দলিল এখনো জীবিত আছি। আমার সেই বাজান আমাকে ফাঁকি দিয়েছে। আমার জীবন যৌবন যার কাছে সমর্পণ করেছিলাম, আমার মন নাম চান, সেও গত বছর আমার এই দুঃখের সাগরে ফালাইয়া আপনাদের সে পাড়ি দিছে। তারপরও আমার যে শেষ একটা সম্বল ছিল বাবা, সবচেয়ে বড় সম্পদ আমার জনম দুঃখী মা, আমার বটবৃক্ষ। যত দূরেতে গানেতে যাইতাম, বাইরে দেখলে সব কষ্ট ভুলে যেতাম। এপ্রিল মাসের 8 তারিখ আমার সেই জনম দুঃখেও আমার ব্যথা বুঝলো না, আমার দুঃখটা বুঝলো না বাবা। আমার এতেম করে আমার মা জননী আপন দেশে পাড়ি দিল। দরদি, একটা মানুষের 4টা কুল চলে গেলে বাজার ওই মানুষটা ঠিক থাকতে পারে না। হেলাল ভাই এই বছর যত গান গাই, গান করি, টাকা পয়সা নেই, বাড়তে যাই, বাড়তে গেলে মনটা যত আনন্দ থাকে, বাড়তে গেলে এই বাজান আমার মনটা বিষিয়ে যায়। গেলেই দেখি আমার মায়ের কবরটা, কত কথা কই, যার হারায় একমাত্র সেই জানে, যার হারায় না। তোরে না দেখিলে হৃদয়ে জ্বালায় আমারে, ও দয়াল, ওরে তুমি সদাই হইয়া দাও দেখা, ও দয়াল চাও আমারে, ওরে তুমি সদাই হইয়া দাও দেখা, ও দরদি আমার। মানিক দেওয়ানের বাবা আছে, আজকে দেখলাম মা আছে, সব আছে। যেদিন এই দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যাবে, সেদিন আর মানিক বলে ডাক দেওয়ার কেউ থাকবে না রে ভাই। তাই আমি হেমায়ত সরকার সবচেয়ে বড় কষ্টে ছিল,
অনেক ব্যথা নিয়ে বাজান গান করি। আর সবচেয়ে বড় কথা হলো আমি বিচ্ছেদ গান যাই জানি বাবা, আমার গান বিচ্ছেদ গাইতে পারি না। কেন পারি না? ওই ব্যথায় তো আমি ভিতরে আগুনে সদা সর্বদা জ্বলতেছে বাবা। আমার এই দুঃখ বলার আর মানুষ পাইলাম না, তাই তো আমার সেখান থেকে একটি গান। আমি কার কাছে যা না ব্যথাতে মানুষ কোথায় পাবো পোড়া মনের ব্যথা, আমার মনে পোড়ানো ব্যথা। মইনুল কবি কাবে কাছে জানাবো আমার পোড়া মনের ব্যথা। মইনুল বাজান কার কাছে জানাবো আমি কার কাছে যা নদীর কাছে কইলে দে ওরে নদীর জাল শুকাইয়া যাই ওরে আমার নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল শুকাইয়া যায় ওরে আমার নদীর কাছে কইলে দে দুঃখ মইনুল বাজান ওই নদীর জল শুকাইয়া যাইব আমার পাহাড়েরও কাছে কইলে রে আমার ব্যথায় পাহাড় গইলা যাইব পাহাড়েরও কাছে কইলে রে পাহাড় গইলা যাইব তোরা মনের ব্যথা, আমার মনে পুরানো ব্যথা। মইনুল বাজান কার কাছে জানাবো আমি কার কাছে যা নাবো ব্যথা রে মানুষ কোথায় পাবো পোড়া মনের ব্যথা আমার মন পোড়ানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার পোড়া মনের ব্যথা আমার মন পোড়ানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার মায়ের কাছে কইলে দে আমার মায়ের কলিজা ফাইটা যাই ওরে আমার মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের আমার মায়ের কলিজা ফাইটা যাইব মায়ের কাছে কইলে দে আমার মায়ের কলিজা ফাইটা যাই আমার পাহাড়েরও কাছে কইলে রে আমার ব্যথায় পাহাড় গইলা যাই ওরে বাজানের কাছে আমার ব্যথায় বাজান গইলা যাইব পোড়া মনের ব্যথা আমার মন পোড়ানো ব্যথা। মইনুল কবি কার কাছে জানাবো আমি কার কাছে যা নাবো ব্যথা রে ওরে মনের মানুষ কোথায় পাবো পোড়া মনের ব্যথা আমার মন পোড়ানো ব্যথা ও ব্যথা কার কাছে যা আমার পোড়া মনের ব্যথা আমার
রে জানাবো। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে গান করি। আমাদের এলাকা থেকে টাঙ্গাইল মধুপুর হলো সবচেয়ে বেশি দূর। ওই দূরে গানে যেতাম না, দিনের মধ্যে 10 বার ফোন দিত আমার জনম দুঃখী যখন ছিল। এখন সেন বুঝি মা কি জিনিস বাজান, আগে বুঝি নাই। সত্য কথা বাজান, গানে গেছাও নামাজেই নেই। আমার ওই বাড়ি পৌঁছানো আগে ফোন দিছে, বাজান গেছাও নামাজ যাইতে পারি নেই, ভাত খেতে বসবো। আবারও ফোন দিছে, বাবা ভাত খাইছাও, খাইতে বসবো। আবার যখন গানে দাঁড়াইছি, একটু আগে নাকি পাগলে ফোন দিত, বাজান গানে দাঁড়াইছ, হামা খারাপ, আমার জন্য দোয়া করো, দোয়া করি বাজান, গান গাও। দরদি অনেক সময় মোবাইলে চার্জ থাকতো না, ফোন দিলে যে দুঃখিত কইতো, আগের মানুষ তো বসতো না। ছোট ভাইরে কইতো, দেখ দিয়ে আমার মোবাইলে দুঃখিত কইকা, হেমায়তের মোবাইল কারাই গেছে। ছোট ভাই কইতো, না মা দাদার মোবাইল বন্ধ হয়ে গেছে। আমার বাড়ির সাথে ছোট্ট একটা বাজার, শিবচর থেকে ভ্যান আসে, আমার মায়ের যে বাজারে খাড়াই থাকতো। শিবচর থেকে যত ভ্যান আইতো, ভ্যান গাড়ি ভ্যানা লাগো ডাক দিয়ে জিগাইতো, তোরা কি আমার হেমায়তকে দেখছো, কি শিবচর আইছো? ও 2 দিন ধরে গেছে, ওরে আমি দেখি না, তোরা কি আমার হেমায়তকে দেখছো? ও কি আইছে বাজান, গানের তে বাইতে না আইলে দেখতাম পাগলের মতো খারাই রয়েছে। ও মা খারাই রয়েছে কা বাজান, তোর 2 দিন ধরে দেখি না, কেমন আছিস কইতে পারি না। যাইয়া ঘরে নিয়ে বসাইতাম, যেখানে আমার মাই ঘুমাইতো ওই খাটটার মধ্যে যাইয়া হাতাই আর কই খানে আমার মাই ঘুমাইতেছে, কোথায় যে ঘুমাইতেছে। এপ্রিল মাসের 8 তারিখের পর থেকে আমার আর কেউ মোবাইল করে কয় না, বাজান ভাত খাইছো, গান কেমন হয়েছে, কোথায় আছে, আর কেউ জিগাইব না। জার্মান নাই, ওর মতো কপাল পোড়া কেউ নাই। তাই হাতে ধরে পায়ে ধরে বলি, যার বাবা মা আছে এই দুনিয়ায় থাকতে বাজান সেবা যত্ন করে দিও। আর যদি চলে যায় আমার মতো কানবার পাইবে না, বাবা মা কি হ্যাঁ পায়ে ধরে বলি, কেউ কখনো বাবা মায়ের মনে কষ্ট দিয়ে না বাজান। যে বাবা মাকে ভালোবাসতে জানে ও পীর মুর্শিদকে ভালোবাসতে জানে। যে বাবা মায়ের সেবা যত্ন করতে পারে ও পীর মুর্শিদের সেবা যত্ন করতে পারে। আর বাবা মায়ের যে ভালোবাসে না, ওর মতো পশু এই জগতে কেউ নাই, ও জগতে কাউকে ভালোবাসতে পারে না। তাই তো আমার দয়াল বাবা রশিদ সরকার গানের লাস্টে বলেছে কি, কইব না রে আমার ব্যথা সামলাইয়া রাখিব, কইব না রে আমার দুঃখ সামলাইয়া রাখিব। ভাবে কইব না রে দুঃখ আমার দুঃখ সামলাইয়া রাখি, আমার বইরা বলি দেখে মইয়া রে সরকার রশিদ বিদায় লইব, বইরা বলি দেখে মইয়া রে ওরে তোমার রশিদ বিদায় লইব, পোড়া মনের ব্যথা আমার মনে পুরান
জানাবো আমি কার কাছে জানাবো ব্যথারে ওরে মনে মান কোথায় পাবো পুরানো ব্যথা আমার মন পুরানো ব্যথা ও মাঝান কার কাছে জানাবো আমার পোড়া মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ও কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথারে ওই ব্যথার ব্যথি কোথায় পাবো আমার পোড়া মনের ব্যথা আমার মন পোড়ানো ব্যথা ছড়ে ও ব্যথা মইনুল কবির বাজার কার কাছে জানাবো আমার পোড়া মনের ব্যথা ও ব্যথা আমার ব্যথা কার কাছে